বন্ডরা শয়তানের সেলা, লাল পোশাকি দোটাওয়ালা। ও বন্ডর হাতে লাঠি গলে মালা, বন্ডর হাতে লাঠি গলে মালা, নমুনা তাহার বন্ড ফকিরের লোক সাড়িয়া ফদ্দর ওয়াল্লা। এটা বন্ড আসেন না নি? মা ফাতিমার দুধ বলিয়া গঞ্জা টানে সকমি দিয়া। গঞ্জা খার হয়তো মা ফাতিমার দুধ বলে খায়, হো নাউজুবিল্লাহ হিমজাল। মা ফাতিমার দুধ বলিয়া গঞ্জা টানে সকমি দিয়া, আর আবুল তাবুল বকবকিয়া, আবুল তাবুল বকবকিয়া বন্ডামি তাহার বন্ড ফকিরের লোক সাড়িয়া ভদ্র আল্লাহর। এটা বন্ডাই না সন্নি মাঝে মাঝে, এটা বন্ডাই না সই। ইটা খানো করেন ও দে মুকাম দেখান বানাই, ও দে বাড়ির ভিসে মুকাম বানাই, কই না বলে তার 14 পুরুষের মুকামে খান। সুদের বিরুদ্ধে কথা বললে সুদ করে খারাপ পায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে যারা ঘুষ গ্রহণ করে ওরা খারাপ পায়। মসজিদের ইমাম সাহেবের ইমামতি চলে যায়, পর্দার পক্ষে কথা বললে বেপর্দা মহিলারা খারাপ পায়। সুকলগুরের বিরুদ্ধে কথা বললে সুকলগুররা খারাপ পায়। মুনাফিকের বিরুদ্ধে কথা বললে মুনাফিকরা খারাপ পায়। হিংসুকের বিরুদ্ধে কথা বললে হিংসুকরা খারাপ পায়। আর বর্তমানে মশহুর বিষয় বাংলাদেশের তথাকথিত নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে ওরাও খারাপ পায়, এবং ওরা আবার আইনি সহযোগিতা নিয়ে, বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতা নিয়ে ওরা চায় ওয়াইজদেরকে টেকাইয়া রাখা, ওয়াজ মাহফিল বন্ধ করার পায়ে তারা করে। কথা ঠিক কিনা? তার ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশের প্রায় 19 জন ওয়াইজকে লিস্ট করা হয়েছে। আমরা তো লিস্টের মধ্যে নাই, তবুও কোন কোন বাইরা ডিস্ট্রিক্টে গেলে ওয়াজের অনেক সময় বাধার সম্মুখীন হই, তারপরে ওয়াজে যাই। গত কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা মহফিলে, বিরাট মহফিল, আগেই ওসি সাহেব আমাকে জানাই দিলেন, হুজুর আমরা সিলেটের শাহজালালের দেশের মানুষ, রাজনৈতিক কোনো কথা বলবেন না, ওয়াজ নসিহত করেন, রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমি ওয়াজ মাহফিলে উঠিয়েই প্রথম সিগন্যাল, কথা বলবো দুনিয়ার কাউকে খুশ করার জন্য নয়, যা বলবো আল্লাহকে খুশ করার জন্য। ওয়াজ হবে কার জন্য? না মানুষ খুশ করার জন্য, না আগামীতে দাওয়াত দিবে সেই জন্য। ওয়াজ হবে, আমল হবে, নামাজ হবে, জিকির হবে, কথা হবে, একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এতে ওসি সাহেব সরকার থেকে শুরু করে ওসি সাহেব মন্ত্রী সাহেব কে খারাপ পাইলো কে ভালো পাইলো এটা আমাদের দেখার বিষয় নয়। প্রশাসনে চাকরি করে সরকারের, আর আমরা চাকরি করি কার? আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে কাজের জন্য পাঠাইছেন। সরকারে যারা চাকরি করে এরা সরকারের কাজ করার জন্য চাকরি গ্রহণ করে, আর আমরা এই পৃথিবীতে কার জন্য এসেছি? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আল্লাহকে খুশ করতে গিয়ে যদি কোনো প্রশাসন খারাপ পায়, আমাকে মন্দ বলে, আমার কোনো কিছু যায় আসে না। এটাই হবে মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ। মুমিন কাজ করবে, নেক আমল করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কে আমাকে হাসি ঠাট্টা করলো, কে আমাকে খারাপ পাইলো, এটা আমার দেখার বিষয় নয়। গত 13 তারিখ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ব্যাখ্যা করেছেন। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই ওয়ারিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন উলামায়ে কেরামের মধ্যে 3 দল, 3 দলের 3 ভাবে মর্যাদা। একদল উলামায়ে কেরাম যারা ওয়াজ করেন, যারা আমরা ওয়াজ করি, পীর বুজুর্গ ইমাম সাহেব, সকলের মধ্যে একদল উলামায়ে কেরাম আছেন, হক কথা বলেন, হকের পক্ষে থাকেন। কিন্তু কিছু হক কথা আছে যে কথা বললে লোকে খারাপ পাইবে, এই হক কথা আবার বলেন না। হক কথা বলেন, হকের পক্ষে থাকেন, ইনসাফের কথা বলেন,
ইনসাফের পক্ষে থাকেন, কিন্তু কিছু কিছু হক কথা আছে উনারা বলেন না, কেননা এর মোকাবেলা করার মতো ক্ষমতাও নাই এবং জবাব দেওয়ার মতো সাহস নাই। সেই জন্য কিছু কিছু হক কথা আছে উনারা এটা থেকে বিরত থাকেন। কিন্তু আবার নাইনসাফিকে, অন্যায়কে, নাফরমানিকে, অপরাধকে সমর্থন করেন না, অন্তর থেকে ঘৃণা করেন। আবার সেই জন্য হক কথা সব বলতে না পারার কারণে শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলেন, আল্লাহ, নামাজের কথা যেমন হক বলেছি, যাকাতের কথা যেমন হজ বলি, হজের কথা যেমন হক কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলার, ঘুষের বিরুদ্ধে হক কথা বলার আমার দায়িত্ব। কিন্তু দুনিয়ার সামাজিক বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য অথবা আমার সামাজিক প্রতিরোধ ক্ষমতা নাই, সেই জন্য আমি দুর্বল, আমি কথা বলতে পারলাম না। আল্লাহ, এই না বলার জন্য আমাকে কাল কিয়ামতের দিন আপনার দরবারে যেন কাঠ গলায় দাঁড়াইতে না হয়, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। হকের কথা বলেন, কিন্তু কিছু কিছু কথা আছে বলা সম্ভব হয় না, বিদায় এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যায়। এই হলো এক দল, এরাও হকপন্থী উলামায়ে কেরাম। আরেক দল উলামায়ে কেরাম যারা ওয়াজের মাঠে কথা বলেন, কে ভালোবাসলো, কে খারাপ পাইলো, কার উপরে জেল আসবে, নির্যাতন হবে, অত্যাচার হবে, এগুলার পরোয়া করেন না। যেটাই সামনে হক বলে সেটাই বলে ফেলেন, যেটাই মানুষের প্রয়োজনের, মানুষের হেদায়েতের প্রয়োজন, এই কথা বলতে গিয়া সেই কথাই ওয়াজ করতে থাকেন, বলতেই থাকেন। এবং যদি বাধা আপত্তি আসে এর মোকাবেলা করার ক্ষমতাও আছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর উলামায়ে কেরাম হলেন যারা ওয়ারাসাত, নবীর ওয়ারিস। উনারা ভালো, কেউ ভালোবাসলেও হক কথা বলে, মন্দ হইলেও ভালো কথা বলে, হক কথা বলে, বাতিলের মোকাবেলা করে, নাস্তিকের মোকাবেলা করে। যেখানে জাহিলি সেখানে তাদের কথা, যেখানে অন্যায় সেখানে তাদের কথা, অর্থাৎ হক কথা বলতেই থাকে। এরা হলো এক নম্বর হকপন্থী উলামায়ে কেরাম। প্রত্যেকটা প্রেক্ষাপটে হকের পক্ষে থাকে, অন্যায় দেখলে নীরব থাকে না, মোকাবেলা করে। তিন নম্বর ওয়ারিস, এরা আসমানের নিচে আর জমিনের উপরে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ক্রীড়া নবীজির ওয়ারিস উলামায়ে কেরামের মধ্যে তিন নম্বর এক দল আছে। এরা কারা? এরা তার নিজের ব্যক্তি স্বার্থের কারণে বাতিলের সাথে আপোষ করে থাকে। সুদখোরের সঙ্গে আপোষ করবে, ঘুষখোরের সঙ্গে আপোষ করবে, প্রশাসনের কাছে আপোষ করবে, অন্যায়ের সাথে আপোষ করবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। তার স্বার্থের কারণে ইসলামকে বিক্রি করে দিবে, তার স্বার্থের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে সে বাতিলের পক্ষ অবলম্বন করবে। এতে যদি জাহিল হয়, জাহিলের পক্ষ অবলম্বন করবে, কোরআনের কথা ভুলে যাবে, দ্বীনকে বিক্রি করে দিবে। এরা হলো উলামায়ে কেরামের মধ্যে তিন নম্বর উলামায়ে সু, যারা আসমান এবং জমিনের মধ্যে, জমিনের মধ্যখানে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার চাইতে নিকৃষ্টতম প্রাণী হলো তিন নম্বর উলামায়ে সু, যারা হক কথা বলে না, অন্যায়ের পক্ষে থাকে, নিজের স্বার্থের কারণে, দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। সেই জন্য যতই বাধা আসুক, কিয়ামত পর্যন্ত একদল উলামায়ে কেরাম হকের কথা বলতেই থাকবে। আমি আপনাদের সামনে কোরআনে পাকের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পরওয়ারদিগার আলম বলেন, দুনিয়ার মানুষ জাতিকে লক্ষ্য করে বলেন, যারা অন্ধকারের রাস্তা থেকে ফিরে এসে, জুলুমের রাস্তা থেকে ফিরে এসে অন্ধকার আর জুলুমের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শয়তানের প্ররোচিত রাস্তা, শয়তানের বাতাইয়া দেওয়া রাস্তা, গুনার রাস্তা, নাফরমানির রাস্তা, বেহায়ার রাস্তা, বেফরদার রাস্তা, যেই পথে চললে মানুষের গুনাহ হয়, নাফরমানি হয়, এই রাস্তাকে ত্যাগ করে আল্লাহর নির্দেশিত রাস্তায়, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী তার জীবন গঠন করে, পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুলুমাতি ইলান নূর, তা আমি আল্লাহ তাকে সেই জুলমের রাস্তা থেকে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আলোর পথে পরিচালিত করি। বলেন সুবহানাল্লাহ। জুলুম মানে অন্ধকার আর নূর মানে আলো। মুফাসসিরিনে কারাম আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই জুলুমের রাস্তা থেকে ফিরে আসা, জুলুমের রাস্তা থেকে ফিরে আসার ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে বলেন, জুলুমের রাস্তা সে নিজে নিজে তৈরি করে আর প্ররোচনা দেয় শয়তান। প্ররোচনা কে দেয়? শয়তান। পৃথিবীতে চলার দুটি রাস্তা, তিন নম্বর কোন রাস্তা নাই। যেই রাস্তায় চললে, এক রাস্তায় চললে মানুষ চলে যাবে জাহান্নামে, আর একটা রাস্তায় চললে মানুষ চলে যাবে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। তিন নম্বর কোন রাস্তা নাই। জকিগঞ্জ থেকে আপনি বিরতি গাড়িতে উঠলেন, সিলেট যাবেন, 0 পয়েন্ট গিয়ে যদি আপনি বামে চলে যান, সিলেটে যেতে পারবেন? আপনি যাবেন বিয়ানীবাজার, না হয় বড়লেখা, মৌলভীবাজার, শ্রীগঞ্জ যাবেন, কিন্তু রাস্তা অনেক ঘোরাঘুরি করে। সোজা রাস্তায় চলে যাবেন, সহজে গিয়ে সিলেট পৌঁছে যাবেন। কথা ঠিক কিনা? সিলেট যাওয়ার সময় ডানে বামে অনেক রাস্তা, এই রাস্তাগুলো যাওয়া সহজ নয়। সঠিক রাস্তা আপনাকে যেতে হবে গন্তব্যস্থানে পৌঁছতে হলে। ঠিক তেমনি ভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আলোর পথে চলতে হলে, সঠিক রাস্তা পেতে হলে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হয়। সিরাতুল মুস্তাকিমের রাস্তা কি? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। মিনান নাবিয়্যিন, নবীগণ, পয়গম্বরগণ যে রাস্তায় পরিচালিত হয়েছেন। ওয়াস সিদ্দীকিন, যারা সিদ্দীকিন, সত্যবাদী, যারা সত্যবাদীগণ যে রাস্তায় পরিচালিত হয়েছেন। শুহাদা, যারা শাহাদত বরণ করেছেন দ্বীনের রাস্তার উপর অটল থেকে। শহীদগণ, ওরা যে রাস্তায় পরিচালিত হয়েছে, এই রাস্তা হলো সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে যারা, প্রথম কথায় আসি, যারা নামাজ পড়ি না, এরা আমরা সঠিক রাস্তাতে আসিনি নাই। যারা সুদ খাই, এরা সঠিক রাস্তায় আসেনি। যারা আমরা ঘুষ খাই, এরা সঠিক রাস্তাতে আসেনি। যারা আমরা বাবার ব্যবসা করি, এরা কোনো সঠিক রাস্তাতে আসেনি। যারা উরুস করেন, এরা সঠিক রাস্তাতে আসেনি নাই। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র বাজায়, এরা সঠিক রাস্তাতে আসেনি। সঠিক রাস্তা, এরা বিচ্যুতি হয়েছে সঠিক রাস্তা থেকে, এরা ফাড়ি রাস্তায়, ফাতারে চলে গেছে। আর এই রাস্তাই তাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নাম পর্যন্ত। কোথায় নিয়ে যাবে? জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সেই জন্য সঠিক রাস্তা হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার প্রদত্ত রাস্তা চলার জন্য ঈমানদারদের প্রতি, ঈমানওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ করেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা আমার দেওয়া রাস্তা, আমার কোরআনের বিধান অনুযায়ী, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলেই তোমরা সঠিক রাস্তায় পরিচালিত হতে পারবে।
আর যদি তোমরা এই রাস্তায় পরিচালিত হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম যুলুমাতিলান নূর, তোমাদের দুনিয়ার চলার পথে যদি ভুল ত্রুটি হয়, কিছু গুনাহ করে ফেলেছো, তোমরা কিন্তু সুদের মধ্যেও লিপ্ত ছিলা, ঘুষের মধ্যেও লিপ্ত ছিলা, জিনার মধ্যে লিপ্ত ছিলা, চুরির মধ্যে লিপ্ত ছিলা, মিথ্যা কথার মধ্যে লিপ্ত ছিলা, নাফরমানির মধ্যে তোমরা লিপ্ত ছিলাই, তোমরা বিভিন্ন নাফরমানির মধ্যে তোমরা গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলাই। কিন্তু তোমরা যদি তওবা করে আমি আল্লাহর প্রদত্ত রাস্তায় তোমরা চলে এসো, আমি আল্লাহর ওয়াদা হলো তোমাদের জুলুমের রাস্তা থেকে ফিরাইয়া আমি আল্লাহ তোমাদেরকে আলোর রাস্তায় ফিরাইয়া আনবো। সুবহানাল্লাহ। সঠিক রাস্তায় যেতে হলে আল্লাহ আগে পরিবর্তন করবেন না, নিজে পরিবর্তন হওয়া আগে, নিজে পরিবর্তন হতে হবে, নিজে পরিবর্তন হতে হবে, নিজে আগে ফিরিয়ে আসতে হবে। কিন্তু নিজে ফিরিয়া না এসে যদি আমি ভুল পথে তাকিয়া যত নামাজ পড়ি, যত তওবা করি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে পরিপূর্ণভাবে ক্ষমা পাওয়ার আশা করা যায় না। উদাহরণ, এটা উদাহরণ দিতাম নি, আনসার হিসাবে উদাহরণ দিতে, এটা আমার নাই, নকল আনসার হিসাবে। বেটার হৌর বাড়ি গেছে, গিয়া হৌরুর সালাম ঘোরাত লাগছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদি সালাম করছে, আবার মুসাফাও করছে, আর ফাঁকে দিয়ে মুসাফা করতে হৌরুর ফাও লাগাই দিছে। ফাও কেটা করছে? ফাও লাগাইছে। ফাও লাগাই আদব করছে না বেআদব হইছে? বেআদবি করছে। এই ভুলের জন্য শ্বশুরের কাছে আবার মাফ চাইতেছে। মাফ চাওয়ার দরকার আছে না? মাফ চাইতেছে। মাফ চাওয়ার সময় আবার গিয়া তার ফাও জুতাও আছে, ফাওয়ার মধ্যে আবার ফাও খান রাখিয়াও আবার শ্বশুরের ফাও ধরছে। খান্দা লাগতো তো, খান্দা লাগছে, খান্দা লাগিয়ে শ্বশুরের ফাওয়ার মধ্যে বেলা করে আবার ফাও লাগাইছে। ফাও লাগাই আব্বা আমি আপনার ফাও লাগাই দিয়েছি, আল্লাহ মাফ করে দাও। আচ্ছা আপনারা এখন চাইন যে ফাও লাগানোর কারণে মাফ চাইলো, সেই ফাও ধরিয়া আবার ফাওয়ার মধ্যে ফাও লাগাইয়া আবার আত্মি ফাও ধরিয়া মাফ চার ওরে মাফ করে দিব না, তুতাত ফাও দিয়ে লাত মারবো। ফয়লা মাফ ভুল দেখবো আসলো বেখে আলে এগু এমনি মাফ করে দিলেই লনে। বাদর বলতে সময় মাফ চার আবার ফাও ফাড়ামারি ধরিয়ে মাফ চার, এই সময় সরসুরে মাফ করিয়া দিব না, তুতাত লাত মারবো, তুতাত লাত মারবো বলে আগে বেখেয়ালে ভুল করছিল, এখন বুঝিয়া ভুল করিতে রে, এখন কিনা করে বুঝিয়া ভুল করে। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি ভুল করে, অপরাধ করে, কবিরা গুনাহ করে, নাফরমানি করে, সেই গুনাহ থেকে মুক্তি পেতে হলে, গুনাহ থেকে মাফ চাইতে হলে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে হলে সে তার গুনাহ থেকে ফিরিয়ে আসতে হবে, গুনাহ থেকে ফিরিয়ে আসতে হবে। গুনাহ থেকে যদি ফিরিয়ে আসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আগে নামাজ পড়ছি না, আমার নরজওয়ানি বয়স, আমি দান্দা বান্দা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইচ্ছা মতো আমি চলাফেরা করিয়া জীবন শেষ করে লিছি, আমার 40 বছরও জিন্দেগি ভাড়াই দিলাইছি। আল্লাহ আমি ওয়াদা করলাম আর আমি নামাজ ছাড়তাম না। এই কথা খানো হইতো নমাজ ভরিয়া, নমাজ ভরিয়া না বাড়িত বইয়া, দোকানে বইয়া ঘর নমাজ না পড়লে কিন্তু হইলো আমার ইমান মজবুত আছে, বুকুত্তা বড় মারে হতা করে, এটা নমাজ না পড়লে কিন্তু হইলো আমি তো মিশা মাতি না, আমার ইমান মজবুত আছে। এটা হলো 1 নম্বর বাটফার, 1 নম্বর বাটফার, 1 নম্বর বাটফার। নমাজ পড়ে না আবার করে ইমান মজবুত আছে। আর আল্লাহ রাসূলে ফরমান মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ইচ্ছা মতো ইচ্ছা করে নামাজরে ত্যাগ করে এরার মধ্যে আর কুফরের মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজ না পড়লেও মানছে তওবা করতো, নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করতো, আল্লাহ আমি অন্ধকারের পথে ছিলাম, আমি জুলমের পথে ছিলাম, আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম, সুদের মধ্যে লিপ্ত ছিলাম, ঘুষের মধ্যে লিপ্ত ছিলাম, নামাজ না পড়নেওয়ালার মধ্যে ছিলাম। আল্লাহ আমি তোমাকে সজদা দিলাম, এখন আমি তোমাকে রুকু দিলাম, আমি তোমার ইবাদত করলাম, নামাজ আদায় করলাম। মাওলা করিম আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি আর কোনোদিন সুদ গ্রহণ করব না, আমি আর ঘুষ গ্রহণ করব না, আমি আর নাফরমানি করব না। এইভাবে যদি আল্লাহ তওবা করে আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আর তখন আল্লাহ তাআলার ওয়াদা হলো যুলুমাতিল নূর, তাকে আমি সেই অন্ধকার থেকে, বেফত থেকে, নাফরমানের রাস্তা থেকে তার রাস্তাকে আমি আলোকিত করে দিব। বলে সুবহানাল্লাহ। সেই যুলুমাতিল নূরের ব্যাখ্যা দুইটা করেছে। একটা হলো তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি এই নূরের ব্যাখ্যা দুইটা করে বর্ণনা করে বলেন, একটা হলো দুনিয়ার রাস্তার আলোকিত করা, আরেকটা হলো অনন্তকালের জিন্দেগীর আখিরাতের রাস্তাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। কবরের গাড় থেকে অন্ধকার, হাসরের ময়দানেও সে অন্ধকার, ফুলসিরাতের গাতেও জাহান্নামী অন্ধকার, জাহান্নাম হলো অন্ধকারের গাড়া, কবর হলো অন্ধকারের গাড়া। এই সব অন্ধকারের গাড়া, সব অন্ধকারের স্থানকে পরওয়ারদিগার আলম আলোয় আলোকিত করে দিবেন, জান্নাতবাসী করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর এটা পেতে হলে কি করতে হবে? সে আগে পরিবর্তন করে নিজে পরিবর্তন হয়ে আল্লাহর গোলামের মধ্যে লিপ্ত হতে হবে, তার গুনার উপর অনুতপ্ত হতে হবে। যেমন বর্তমান সময়ে একজন তথাকথিত বুদ্ধিজীবী, আল্লাহ মাফ করে দেওয়ার মালিক, আল্লাহ মাফ করে দিতা, বাংলাদেশের সেরা দুই তথাকথিত বুদ্ধিজীবী, একজনের নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নাস্তিক, আর আরেকজনের নাম মুরগিসুরা শাহরিয়ার কবি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নাস্তিক, সে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শাদী বিষয়ে যত রকমের নিকাহ সম্পর্কিত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস নিকাহ সম্পর্কিত এই বিষয়ের উপর সে সন্দেহ পোষণ করে। সে বলছিল এই আয়াতগুলো মনে হয় আল্লাহর রাসূলের ইচ্ছা মতোই বানাইছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর উপর বিশ্বাসী ছিল প্রায় 82 বছর বয়স। গত কয়েকদিন 15 থেকে 16 দিন আগে বাংলাদেশের একজন স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার সঙ্গে টক শোতে এসে কোরআন এবং হাদিস সম্পর্কে বিতর্ক জুড়তে গিয়া এই মাওলানা, এই কোরআনের দ্বারক বাহক, উনি এমন ভাবে সাইজ করেছেন, কোরআনের আয়াতগুলো সামনে উপস্থাপন করেছেন, শেষ পর্যন্ত এই ডাক্তার জাফরুল্লাহ আত্মসমর্পণ করে এবং হাফিজে হুজুর রহমতুল্লাহ আলাইহির দামানদের কাছে গিয়া এই গত সপ্তাহে তওবা করে বলছেন, হুজুর আমার 82 বছর বেকার কাটাই লিছি, আমার কোরআন শরীফ কান হিকাইয়ে দেখো আমাকে। সুবহানাল্লাহ। প্রতিদিন তার অনুষ্ঠান দেখি এখন উনি প্রতিদিন 2 ঘন্টা করে একটা নাস্তিক তওবা করে 82 বছর বয়সে তার ভুল বুঝতে পেরে কোরআনের উপরে কোনো কিতাব হতে পারে না, কোরআনের মধ্যে সহিহ শুদ্ধর কোনো কিতাব হতে পারে না, দ্বীনের উপর কোনো ধর্ম হতে পারে না, ইসলামের উপরে কোনো ধর্ম হতে পারে না, সে আত্মসমর্পণ করে নাস্তিকতার মতবাদকে ভুলে গিয়ে কোরআন শিক্ষা করতেছে। ছোট শিশু ছেলেদের মতো, শিশু ছেলেমেয়েদের মতো প্রতিদিন 1 ঘন্টা কোরআনের শিক্ষা গ্রহণ করতেছে। মানুষ যখন তার ভুল বুঝতে পারে, ভুল থেকে ভুলের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সে মাফ চায়, আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি আমার বান্দাকে আমি মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এই অন্ধকারের রাস্তা, আমরা সমাজে কিছু গুনাহ আছে যেটা আমরা গুনাহ মনে করি না। সমাজে কিছু খাম আছে, একগুলো তো জানি শুনি গুনাহ করে, এরা বুঝে যে এটা আমি গুনাহ করি। যে নামাজ পড়ে না সে বুঝে এটা গুনার খাম, নামাজ পড়িয়ার না। মসজিদ দেখলে ফাতারে যায়, কয় বাবা মসজিদ নামাজর আমি ইবার খাম নাই, বুঝে এটা গুনার খাম আছে না নিমার। নমাজরে অস্বীকার হয় না, নমাজ ছাড়া এখানে ইবাদত মনে করে না, বুঝে যে এটা গুনাহ। এই গুনারে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা আছে। আর কিছু কিছু গুনাহ আছে মানুষে গুনারে সওয়াব মনে করিয়া করে, ইলা খাম আছে না নি? কিছু কিছু গুনাহ আছে এই গুনাহগুলারে মানুষের সওয়াব মনে করিয়া করে। যেমন গাড়িয়ে যার বেটা, গাড়িয়ে যাইবার সময় ড্রাইভার বেটা গাড়ি স্টার্টিং এ উঠিয়া ফয়লা গাড়িরে সালাম করে, ইলা কিছু আদত আছে নি? ইলা কিছু আদত আছে নি? এটা সওয়াবের কারণে করে না গুনার কারণে? হে করে তো সওয়াবের নিয়তে গাড়িরে সালাম করে, এটা গুনাহ না সওয়াব? গুনাহ। হে মনে করে স্টার্টিং ওখান গাড়ি স্টার্টিং ও, তার রিজেক্ট, এই জন্য করে সম্মান জানাইয়া চুমা দেয়। এই গুনারে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা আছে। আর কিছু কিছু গুনাহ আছে মানুষে গুনারে সওয়াব মনে করিয়া করে। যেমন গাড়িয়ে যার বেটা, গাড়ি স্টার্টিং এ উঠিয়া ফয়লা গাড়িরে সালাম করে, ইলা কিছু আদত আছে নি? ইলা কিছু আদত আছে নি? এটা সওয়াবের কারণে করে না গুনার কারণে? হে করে তো সওয়াবের নিয়তে গাড়িরে সালাম করে, এটা গুনাহ না সওয়াব? গুনাহ। হে মনে করে স্টার্টিং ওখান গাড়ি স্টার্টিং ও, তার রিজেক্ট, এই জন্য করে সম্মান জানাইয়া
এটা সব না গুনাহ? গুনাহ। এটা কিতা মনে করিয়া করে? সব মনে করিয়া করে। কিতা মনে করিয়া করে? সব মনে করিয়া। কোন কোন মুকাবর সামনে গিয়া গালিয়ে দান ফড়ি তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফড়িলে মুর্দেগান হলর সালাম আর রহমত বর্ষিত করার লাগি দোয়া করতো। কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় ইটা কোনটা নাই গাড়িত পোয়াত মাজার বাসে ইয়া অতটা করে ও যে আদিও তা করে মাজার দে ইকান সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? মাতনা গানে সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? আচ্ছা যারা রুট ফুল ওইনারা সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? যারা উরুস করে সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? ইন্ডিয়া দে জায়গার নাম খাফরাঙ্গা মিজোরাম ইকান জিরিবাম খাফরাঙ্গা মসজিদ এখান মুকাম 11টা। সুবহানাল্লাহ কইতে না নাউজুবিল্লাহ কইতে? মসজিদ একটা মহল্লাত মুকাম কয়টা? 11টা। 70-80 যুবক আমি তারা এলাকা তো ওয়াজ হইতে মাতিছি। 70-80 যুবক গাঞ্জা খায়, মদ না গাঞ্জা খায়। গাঞ্জা খায় কোন স্বার্থে? সওয়াবন নিয়তে। কয় খাদা বাবা বলে গাঞ্জা খাইছ। মদ যারা খায় সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? গুনাহ নিয়তে। যারা মদ খায় নেশা করে এরা বুঝে এটা গুনার খাম। আর গাঞ্জা যাতে খায় নিতায় এটার মধ্যে অধিকাংশ আছে নিতায় সওয়াব মনে করো। মা দেখবারে হাসা গাঞ্জা খায় আর খায় এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা, এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা, আর 3 সিলিমে উজির নাদির 4 সিলিমে রাজা। আমরা গাঁওয়ের মাঠে এগু আছে নাম কইতাও না তার গিবতই যাব গাঞ্জা খায় এতে টুকর বাজার থেকে দা আর খালি অতটা করে খালি অতা পাল্লায় বা খালি ফাও তুলি তুলি ফাও তুলি তুলি আটে। আমি কইলাম রে তার অর্ধেক নাম কইও বাদু কইলাম ভাই কিতার তুমি ইটা করো কেন? না রে ভাই তাত খালি ফানি দেখা নাই, হে খালি ফানি দেখে আর ফানি দেখিয়া কয় হে রাজা হয়ে গেছে। হে গাঞ্জা খাইয়া ফির হয়ে যায় ফকির হয়ে যায়। ইটা আমরা এটা কিছু আসেনি, কিছু আসেনি। বাড়ির ভিসে মাদার ইকান আসলো তার গুবরু না। বাড়ির ভিসে মুকামে খান বানাই লিছে লাল সালু টাঙ্গাইয়া কইন বলে শাহ কুত্তা শাহনো আসলাম আন্না কয় আজকে দে টং টং শাহ আজকে আপনি দেখছি একটা টং টং শাহ। অর্থাৎ যা খুশি তা ইচ্ছে মতন নাচানাচি করে। এটা সওয়াবন নিয়তে না গুনাহ নিয়তে? তারে দেখাইলে হুন পায় হে গুনাহ সওয়াবন নিয়তে করে। এই সওয়াবন নিয়তে যত মানুষে গুনাহ করে এই মানুষগুলা তওবা করার সুযোগ আছে নি? মাতনা এখানে তওবা করার সুযোগ আছে নি? মাজারও গিয়া যত মানুষে গুনাহ করে তওবা করার সুযোগ নাই। নামাজ যারা পড়ে না তওবা করার সুযোগ আছে, এটা বুঝে আমি নামাজ পড়ছি না। যারা সুদ খায় সুদের জন্য যখন বুঝে সেটা গুনার কাম তখন তওবা করার সুযোগ তার মধ্যে আছে। ঘুষ করে তওবা করার সুযোগ আছে, কারণ এটা সে গুনাহ মনে করিয়াই করে। আর যেই সমস্ত মানুষ গুনার কামনে সওয়াব মনে করিয়া করে ওরা তওবা করার সুযোগ পায় না। গুনার উপর তাকিয়েই তার মৃত্যুবরণ হয়। এরা তওবা করার সুযোগ পায় না। খান্দে দি লাল সালু লাগাই দিছে, হাত গেন্টি একটা লই লইছে, লাল বালতি একটা কয় বাবা খাদা সাজা লাল। এটার ফির হইতে না বন্ধ হইতায়। তো আমরা আগে গজলে দল গাইতাম, হুজুরের সামনে খোয়াইতা ঠিক হন না, গজলেও গাইতাম বন্ডরা শয়তানের সেলা লাল পোশাকি দোটাওয়ালা, ও বন্ডর হাতে লাঠি গলে মালা, বন্ডর হাতে লাঠি গলে মালা, নমুনা তাহার বন্ড ফকিরে লোক সাড়িয়া ফদ্দর ওয়াল্লা। এটা বন্ড আসেন না নি? মা ফাতিমার দুধ বলিয়া গঞ্জা টানে সকমি দিয়া। গঞ্জা খাল হয়তো মা ফাতিমার দুধ বলে খায় খো নাউজুবিল্লাহ হিমজান। মা ফাতিমার দুধ বলিয়া গঞ্জা টানে সকমি দিয়া, আর আবুল তাবুল বকবকিয়া, আবুল তাবুল বকবকিয়া বন্ডামি তাহার বন্ড ফকিরের লোক সাড়িয়া ভদ্র আল্লাহর। এটা বন্ডাই না সন্নি মাঝে মাঝে, এটা বন্ডাই না সই, এটা খানো করেন ও যে মুকাম দেখান বানাই
ওদের বাড়ির পিছিয়ে মুকাম বানাই কই না বলে তার 14 পুরুষের মুকামে খান। আমি বিয়ানি বাজারে মসজিদে ইমামতি আসলাম, বেটে একজনে হইল হুজুর ইমাম সাহেব আমার এখন দরবার মিটাইয়ে দেব। বলে কি তো হইছে? বলে আমার বাড়ির গরুর পিছে টাকা দেখা, এখানে আমি হরু থাকতেও দেখছি আমার আব্বা গরু চইছে, এখানে গুয়াল আস আর খাল এখানে সারা দিব এখানে গুফর ফেলাই আমার জবানাত তো। এখন আমার হুয়াইন নিয়ে গেছেন, হুয়াইন তোর জবানাত তো। এখন গরুর কিছু কমি গেছে, গতিকে বড় ফুয়ারে ও হুতার দিলাইছি। এখন হে হয় আমার ও গরুর ফিস ওখানে বলে কোন সার মাদার বলে এখন অনতরে মাদার বানাইয়া দিলাইতা। তো এখন আমি সিদ্ধান্ত নিছি এদরে মাদার বানায়, কিন্তু জমিনও আছে 6-7 ডিসিমেন্ট জায়গা বাড়ির ভিতরে। এখন যদি হে 1 ডিসিমেন্ট দি বানাইলে হুয়া আছে 4 গু, তো মুকাম দিন মুখে 1 ডিসিমেন্ট আমার হিকুনতে ভাইতে কারণ তো হে দেখছেন ভাইতো আমি তার নামে 1 ডিসিমেন্ট দিলাইলে তার মাদার বানাক না কোনটা বানাক, বাকি অংশ তাদের শরীকানা না পায়। এখান ঠিক করিয়ার না ও ঠিক করিয়ার আমার তোরা হোকা ওই বাজার হইয়ার না। এখন বাপে হইরাই নো সারা জীবন আসলো টাটিও না দুপুরও না ভুয়া কইন খা কোন সার মাজার। এখন এ মাজার সাজাইলি তো ইদা হে নেক নিয়তে করেন না গুনার নিয়তে? নেক নিয়তে। এইভাবে আমরা এলাকাতে অনেক মানুষ আছে মাজারও যায়, মোমবাতি জ্বালায়, শিরকি কাম করে সওয়াবের নিয়তে, বেদাতি কাম করে সওয়াবের নিয়তে, অনেক অপরাধ করে সওয়াবের নিয়তে। এদের জন্য আফসোস হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই সমস্ত মানুষের জন্য আফসোস হয়। অন্য অন্য নাফরমানি করলে তওবা করার সুযোগ হয়, কিন্তু ওদের তওবা করার সুযোগ থাকে না। ওরা তওবা করিয়া আল্লাহর দরবারে মাফ চাওয়ার সুযোগ পায় না। ওই গুনার উপরে তাকিয়া, শিরকের উপরে তাকিয়া, বেদাতের উপরে তাকিয়া ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হয়, সে জাহান্নামী। সেই জন্য যদি খেও এই রাস্তার মধ্যে থাকেন, এদেরকে ফিরে আসতে হবে। এদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এটা বন্ডামি, এটা নাফরমানি। গাঞ্জা খাওয়ার মধ্যে কোনো সওয়াব নাই, এই বন্ডামির মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহ ছাড়া কোনো উপায় নাই। আর গুনাহ তো গুনাহ, এই গুনাহ থেকে আর মাফ চাওয়ারও সুযোগ নেই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পরওয়ারদিগার আলম বলেন তোমরা যদি আমার দেওয়া রাস্তায় কোরআনের হুকুম অনুযায়ী আল্লাহর বিধান মানিয়া রাসূলের তরিকা মানিয়া চলাফেরা করো, আল্লাহ তাআলা বলেন তোমরা যতই অন্ধকারের মধ্যে থাকো, তোমরা তোমাদের শয়তান যতই বিতাড়িত করে নেক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই অন্ধকারের রাস্তা থেকে আমি আল্লাহ তাআলা আলোকিত করব। সুবহানাল্লাহ। আর এরপরেও আল্লাহ আবার কঠিন ঘোষণা দেন। ইকানো পরবর্তীকার আলমে সুসংবাদ দিয়ে বলেন তোমরা গুনার মধ্যে যদি থাকো আর আমি আল্লাহর বিধান মানিলাও, তাহলে জুলুমের রাস্তা থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলোর রাস্তায় ফিরিয়ে আনবো। আর যদি তোমরা না মানো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তোমরা যদি আমি আল্লাহর বিধান মানো না, আমি আল্লাহর বিধান না মানিয়া কুফরি মতবাদে চলাফেরা করো, শয়তানের তরিকা অনুযায়ী, শয়তানের প্ররোচনা অনুযায়ী চলাফেরা করো, তাহলে তোমাদেরকে কঠিন সংবাদ জানাইয়া দেই, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামী। শয়তান মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছার এটা তার লক্ষ্য। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ জাতিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। বলে সুবহানাল্লাহ। শয়তানে শুধু জাহান্নামে নাই, দুনিয়ার মধ্যেও মানুষের জন্য একটা জাহান্নাম তৈরি করে দে, দুনিয়াকে দুনিয়ার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দে, সেটা মানুষ বুঝতে পারে না। শয়তানের ডায়েরি নামক একটা বই, এটার মধ্যে একটা শয়তানের একটা কাহিনী খুব সুন্দর করে লেখছেন, আর এটা অনুবাদ করছেন মর্দে মুজাহিদ আল্লামা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি। উনার লেখা একটা বইয়ের মধ্যে খুব সুন্দর ঘটনা আনছেন। উদাহরণ দিয়ে বলেন যে বাজারও এক বেটার জিলাপির দোকান আর আরেক বেটার পুষিমালের দোকান। জিলাপির দোকান হলো বেটার, দোকানও চিনির রাব আছে, আর বুসিমালের দোকান বেটার,
ইতা মাল উন্দুরে খাটিলে করে বেটা বিলাই গুভালিস। এখন জিলাপি আলা বেটায় জিলাপি বানায় কুটাত অনেক সময় রাবসাব লাগি দেয় না, পাহাড় কুটা খান্তার তলা রাব লাগি দেয় না, রাবসাব লাগি গেছে, মিঠা লাগছে, ও মিঠা খাইবার লাগি মাছি আইয়া বইছে। মাছি যখন বই গেছে, মাছি ওগো খাইবার লাগি টিকটিকি আইছে, হে আইছে টিকটিকি, টিকটিকি আলি সাপ, আমরা এটা আলি হই। টিকটিকিরে দেখছে কে ও বুসিমালাল দোকানদার বেটার বিলাই হে। বিলাইয়ে যখন টিকটিকি দেখছে এটা আর জিবরা সমাল তো পারবো নি, মাথা না আনে পারবো নি, হে আইয়াও টিকটিকিরে জাফটা মারি ধরতে চাইছে। টিকটিকি ইগু কিতা বলে আউয়ানি যে বিলাইয়ে কইলেও হেলতেন ধরা দিলাইব নি, হে লড়া ছড়া আরম্ভ করছে। তানি খামরা খামরি দেখিয়া ও লাগারে দোকানদার বেটা গুড় উড়তা বেছে বেটায়, গুড় ভাঙ্গিবার তেতর বেটা তেতর মুগইলো আছে, কুত্তাও আছে, হলতা আছে বেটার। কুত্তাকে বিলাই লড়া ছড়া দেখিয়া বিলাইয়ের উপরে জাফটা মারছে। বিলাইয়ে কিতা তারে ফেলাই খাইলা। এমন অবস্থায় বিলাইরে আক্রান্ত করিয়া আক্রমণ করিয়া এটা আহত করে দিছে। আহত যেমনে করছে, বিলাইকে তো মালিকের বড় মায়ার বিলাই, এটা ইঁদুর মারে আরো কত কাম করে। বিলাই এলা বেটার সহ্য হইছে না, আমার বিলাই আহত। ও আইসল ল্যাংলা মামু, শয়তানে আইয়া কইলা চাচা বাড়ছাইলা কিলা, তার 3 টাকার কুত্তায় আপনার কত দামে বিলাই নষ্ট করে ফেলাই দিছে, এগুলো ছাড় দিন, ছাড় দিলে হইতো না। ও তার খাম শুরু, খার ট্যাবলেট শুরু, শয়তানের ট্যাবলেট শুরু। এই লইছন গিয়া গুড় ভাঙ্গিবার তেতর মুগই লগু লইয়া আইয়া কুত্তার মাথার দিছন ডান্ডা, কুত্তা ডাইল, কে ডাইল? কুত্তা ডাইল। কুত্তা আইগু কত বালা বেটার, মালিকের কত দরকারি বেটা। রাত্রে দোকানদারি করি আগইয়া কুত্তা দায় বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দে, বাড়িতে কি আইবার সময় আগইয়া কুত্তা দুশ্মন ভাড়াদারি দে, এতে কুত্তা তার কাছে কত মায়ার না নেই। কুত্তালা বেটা দেমনে দেখো তার কুত্তা ডাইল, এখন তার আর সহ্য হইছে না, এ কুটা ভাঙ্গিয়া বেন্দারে গুলো হইছে, লইয়া বিলাইয়ের মালিকর মাথার ডান্ডা হুতাইছে নি, দুইজন দুইবার ডাইল। এখন ও শয়তানের যে পুরা টিম আছে নি, এখন তো আগে আসলো একলা, এখন তার পুরা ফোর্স লইয়া মাঠো লামছে, পুরা ফোর্স লইয়া মাঠো লামছে। মাঠো লামার পরে মাটল আমার পরে এমত অবস্থায় পরামর্শ দিয়া বলে, কত বড় সাহস, আপনার উপর আক্রমণ, এটা ছাড়িয়ে দেওয়া যায় না। উভয় পক্ষ শেষ পর্যন্ত একজন রক্ত যখন মাঠে ফুড়ে গেছে, মারামারি করিয়া দেখা যায়, ওবায় থেকে 5 জন আহত, ওবায় থেকে আর 5 জন আহত। শেষ পর্যন্ত শয়তানে প্ররোচনা দিয়া থানা পর্যন্ত পৌঁছাইয়া দিছে। থানাত গিয়া ও শয়তান শেষ না, অশান্তির মধ্যে ফেলাইয়া আল্লাহর বান্দা হলো রে কোর্ট পর্যন্ত পৌঁছাইয়া সিলেটের কোর্টের পরিষ্কার উঠিয়া কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি চলে গেলাম, আপনাদেরকে আমি 5টা গুনার মধ্যে লিপ্ত করে গেলাম। কয়টা গুনাহ? মাইর এখন করাইছে, গুনাহ কয়টা? 5টা। ও 5টা হইমু আর সময়ও শেষ, আমারও সময় শেষ। শয়তানে প্ররোচনা দিয়া 5টা গুনার মধ্যে লিপ্ত করিয়া সালাম দিয়া কয়, আমি যাই আর কি, আর আমি আওয়া লাগতো নাই। 5টা গুনার মধ্যে লিপ্ত করলাম। 1 নম্বর হইল, এই মামলা থেকে জিতার লাগি মিছা মাথা লাগবো, কিতা মাথা লাগবো? মিছা মাথা লাগবো। 2 নম্বর মামলা জিতার লাগি উকিল টেকা দেওয়া লাগবো, টেকা নাই, সুদও টেকা আনা লাগবো, সুদর গুনার মধ্যে লিপ্ত করে দিলাম। 3 নম্বর মামলা জিতার লাগি উকিল এবং ম্যাজিস্ট্রেটে ঘুষ দেওয়া লাগবো, ঘুষের গুনার মধ্যে আমি লিপ্ত করলাম। 4 নম্বর হইল কি, আমি মিছা সাক্ষী দেওয়া লাগবো, বিদা আর একদল মানুষ মিশা সাক্ষী দেওয়ার লাগি তৈরি করিয়া দিলাম, এটা হলো 4 নম্বর গুনাহ। আর 5 নম্বর গুনাহ হইল, সকালে কৌটো 23 তারিখের দিন আমাকে ঘর থেকে বাইর হইবাই, আর কৌটো সাহেব কোনবার কৌটো উঠতা, অপেক্ষা করতে করতে জুয়ারও নাই, আসরও নাই, মাগরিবও নাই, সিলেট থেকে বাড়ি বন্ধ আইতে আইতে এসার বাদ আইয়া দেখবা জুয়ারের নমাজও নাই, আসরের নমাজও নাই, মাগরিবও নাই, এসাও নাই, কৌটো কিতা হইছে ফেরেশানি করতে করতে নমাজ থেকে নমাজ না পড়ার গুনার মধ্যে লিপ্ত করিয়া দিলাম। কয়টা গুনাহ? শয়তানের এক ট্যাবলেট, গুনাহ কয়টা? 5টা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত।
তোমরা যদি আমি আল্লাহর বিধান মানো না, তোমরা যদি আল্লাহর হুকুম মানো না, শয়তানের তরিকা অনুযায়ী চলাফেরা করো, শয়তানের প্ররোচনা অনুযায়ী চলাফেরা করো, তাহলে সেই শয়তান তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা থেকে বিতাড়িত করে তোমাদেরকে পথভ্রষ্ট করে গুনার মধ্যে লিপ্ত করে দিবে। এক দুইটা গুনাহ নয়, চতুর্দিকে নাফরমানির মধ্যে তোমাদেরকে লিপ্ত করে দিবে। আর সেই রাস্তাগুলা দিয়ে তোমরা কোথায় যাবে? উলাইকা আসহাবুন নার, তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আর জাহান্নামে পৌঁছে শুধু শেষ নয়, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে হুম ফিয়া খালিদুন, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর বিধান মানিয়া, রাসূলের তরিকা মানিয়ে আমাদেরকে চলতে হবে। শয়তানের যত অন্ধকার বাতানো রাস্তা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, বেপরদায় চলা, মাজারে পূজা দেওয়া, এই সমস্ত গুনাহ থেকে আমাদের সকলকে ফিরিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নাফরমানি থেকে মুক্ত করে আল্লাহর গোলামি করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত কিছু কথা কইলাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তে মাফ করে দিতা। আর আমল করার যেগুলা আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিতা, বর্জন করার যেগুলা আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দিতা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।